হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একা হাতে বাসার সব কাজ কিভাবে করলাম তা আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমে দুপুরের রান্না করার জন্য চলে আসলাম। এক পাশে ভাত আর আরেক পাশে ডাল রান্না করব, এজন্য ডাল চাপিয়ে দিয়েছি। ভাত ডাল চাপিয়ে চলে গেলাম সবজিগুলো কাটে নিব। এই জন্য প্রথমে লাউ কেটে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করব না, লাউয়ের ভাজি রান্না করব আর মাছের ডিম। আগামীকাল আমাদের বাসায় মাছ আসছিল, মাছের অনেকগুলো ডিম বাহির হয়েছে, সেগুলো মাছের ডিমের বড়া রান্না করে নিব ঝোল করে, আর কদুর ভাজি রান্না করে নিব। সেজন্য ভাত চাপিয়ে দিয়ে কাটাকুটিগুলো করে নিচ্ছি। যদি কাটাকুটি করে নিয়ে রান্না করলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। এখানে কিছু টমেটোরও কেটে নিব আর পেঁয়াজগুলোও কেটে নেব। আমার মশলা বাটা ছিল না, এজন্য মশলাগুলোকেও বেটে নিব। পেঁয়াজগুলো কেটে টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রাখবো। মসুর ডালের সাথে ডিমের বড়া রান্না করব। এই যে মসুর ডালগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এই পাকে আমি আদা রসুন ছিলে নিচ্ছি, ব্লেন্ডার করে নিব। এটা ব্লেন্ডার করা হয়ে গেলে মসুর ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ব্লেন্ডার করে নিব। আর আদা রসুনের ব্লেন্ডার করা হয়ে গেলে এটার মধ্যে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে মশলার সাথে রান্নার টেস্টটা অন্যরকম হয়। আমি মাঝে মধ্যে এভাবে করে রেখে দিই। এই যে সব কিছু আমার জোগাড় করা হয়ে গিয়েছে আর এই ফাঁকেও আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে। এখন ভাতটাকে নামিয়ে মাঠটাকে পাশিয়ে নিব। আর আমার ডালটা এখনও হয়নি। এই পাশে ভাত নামিয়ে নিয়েছি, এখন কদুর ভাজিটা রান্না করে নিব। প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে নিচ্ছি, লাল করা হয়ে গেলে কদুরগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিব। আর এই পাশে ডালটাও আমার এই ফাঁকে হয়ে গিয়েছে, সেটা আমি অফ ক্যামেরায় বাঘার দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই পাশে আমি কদুর ভাজিটা করে দিয়ে আর এপাশে করে আমি রান্না করে নিব, মাছের ডিমের রান্নাটা করে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে নামিয়ে কদুর ভাজিটা ওই পাশে করে দিলাম, আর এই পাশে আমি এখন একটি কড়াই চাপিয়ে নিচ্ছি, বড়াগুলো ভেজে নিব মাছের ডিমে। এর মধ্যে ব্লেন্ডার করে নিয়েছিলাম যে মসুর ডালগুলো মিক্স করে সব মশলা দিয়ে রেখেছিলাম, আর এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো আপনাদের সাথে দেখালাম না, অফ ক্যামেরায় বাকিগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি দিয়ে পানিটা ফুটে গেলে আমি দিয়ে দিব মাছের বড়াগুলো। এই যে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন আমার পানিটি ফুটিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো, আর বড়াগুলো দিয়ে হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আর যেহেতু আমি বাসায় একা হাতে সব কাজ করে ফেলতেছি, রান্নার শেষে কিছুটা নোংরা হয়ে যায়, এই জন্য ঝাড়ু দিয়ে দিব, পরিষ্কার করে নিব। তা দেখতে পাচ্ছেন আমার লাউয়ের ভাজিটাও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাছের বড়ার মধ্যে ডিম দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে হয়ে গেছে আমার রান্নাটা। তারপর চলে আসলাম ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য, ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিব পাকঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপর কিছুটা থালা বাসনও বের হয়ে গিয়েছিল, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে নিব।
কারণ রান্না করার পর অনেক থালা বাসন বের হয়ে যায়। এগুলোকে যদি আমরা ধুয়ে পরিষ্কার করে রাখি, দেখতেও জায়গাটা পরিষ্কার লাগে আর অনেক থালা বাসন একসাথে জমা হয়ে থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিচ্ছি। আর রান্না করার শেষে আমি চুলার পাটটাকেও একটু মাটি দিয়ে ভালো করে লিপে পরিষ্কার করে নিব। আর বেসিনটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন বেসিনটা ধুয়ে পরিষ্কার না করে নিলে দেখতে খারাপ লাগে এজন্য। এই যে দেখতেই পাচ্ছেন চুলাটাকেও আমি নিপে নিচ্ছি, কারণ যদি চুলাটাকে আমি না নিপে নিই এজন্য কালিক হয়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে। আর ভালো করে নিপে পরিষ্কার করে নিলে দেখতে সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গিয়েছে। বাচ্চারাও আমার স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে খাওয়াতে হবে, এজন্য খাবারগুলোকে বের করে নিচ্ছি। আমাদের দুপুরের খাওয়ার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।